রিজিকের সেই শেষ দানাটি পর্যন্ত আপনার কাছে না পৌঁছানো পর্যন্ত মৃত্যু আপনাকে স্পর্শ করবে না? এমনকি পাহাড়ের গুহায় বন্দী একটি পিঁপড়েও না খেয়ে মরে না, কারণ তার মালিক আর কেউ নয়, স্বয়ং আল্লাহ। আজ আপনাদের শোনাবো এমন এক মানুষের গল্প, যার পকেটে ছিল না কোনো পয়সা, ঘরে ছিল না এক দানা খাবার, কিন্তু কলিজায় ছিল পাহাড় সম ঈমান। ধৈর্য আর বিশ্বাসের এই অগ্নি পরীক্ষায় সে কি জয়ী হতে পেরেছিল? চলুন তবে অতল সেই বিশ্বাসের গভীরে হারিয়ে যাই। বহু বছর আগের কথা, এক ছোট জনপদ, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলত ছোট একটি নদী। সেই গ্রামে বাস করত আহমদ নামের এক যুবক। আহমদের সংসার বলতে ছিল তার বৃদ্ধা মা আর ছোট একটি বোন। আহমদ ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার ভাগ্য যেন কিছুতেই সুপ্রসন্ন হচ্ছিল না। কয়েক মাস ধরে গ্রামে তীব্র খরা চলায় দিনমজুরির কাজও বন্ধ হয়ে গিয়েছিল। ঘরে যেটুকু সঞ্চয় ছিল তাও ফুরিয়ে এসেছে। আজ ৩ দিন ধরে আহমদের ঘরের চুলো জ্বালে না। বোনটা খিদের জ্বালায় কুঁকড়ে আছে, আর মা জায়নামাজে বসে 2 ফোঁটা চোখের জল ফেলছেন আর বিড়বিড় করে বলছেন, হে রিজিকের মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আহমদ ভোরবেলা লাঠিটা হাতে নিয়ে ঘর থেকে বের হলো, এই আশায় যে যদি আজ কোনো কাজ জোটে। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। সে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক বড় গাছের নিচে বসল। তার কানে বাজছিল আহমদের সেই কথাগুলো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু ক্ষুধার জ্বালা বড় কঠিন। আহমদ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহ, আমি তো তোমার কাছে বিলাসিতা চাই না, শুধু এক মুঠো অন্নের ব্যবস্থা করে দাও, যাতে আমার পরিবার বেঁচে থাকতে পারে। হঠাৎ সে দেখল নদীর ওপারে এক বিশাল কাফেলা যাচ্ছে। মূল্যবান রেশমি কাপড় আর উটের পিঠে দামি আসবাবপত্র দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক বড় সওদাগর। আহমদ ভাবল যে যদি সেখানে গিয়ে একটু সাহায্য চায়, তাহলে হয়তো আজকের দিনটা কোনোভাবে কেটে যাবে। সে অতি কষ্টে নদী পার হয়ে কাফেলার কাছে পৌঁছল, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা তার জীবনকে এক নতুন মোড়ে নিয়ে গেল। কাফেলার প্রধান সওদাগর এক বৃদ্ধ লোক। তিনি তার কর্মচারীদের নির্দেশ দিচ্ছিলেন 1 বস্তা গম নিচে ফেলে দেওয়ার জন্য। গমগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল। আহমদ দৌড়ে গিয়ে বলল, হুজুর, এই গমগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে আমার পরিবারের কয়েকদিনের খাবার হয়ে যাবে। সওদাগর আহমদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে হেসে বললেন, এই পচা গম নিয়ে তুমি কি করবে? তার চেয়ে বরং এই নাও একটি স্বর্ণ মুদ্রা। সওদাগর তার পকেট থেকে চকচকে একটি স্বর্ণ মুদ্রা বের করে আহমদের দিকে ছুঁড়ে দিলেন। মুদ্রাটি বালির মধ্যে গিয়ে পড়ল। আহমদ নিচু হয়ে সেটা কুড়োতে যাবে, ঠিক তখনই এক বিশাল ঈগল পাখি আকাশ থেকে ছেঁ মেরে সেই স্বর্ণ মুদ্রাটি ছোঁ মেরে নিয়ে চলে গেল। সওদাগর অবাক হয়ে তাকিয়ে রইলেন। আহমদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকল। সওদাগর বিরক্ত হয়ে বললেন, তোমার নসিবই খারাপ, যাও এখান থেকে দূর হও। আহমদ মাথা নিচু করে আবার সেই নদীর পাড়ে ফিরে এলো। তার চোখ ফেটে জল আসছিল। সে ভাবল, আল্লাহ কেন এমন করলেন? আমার খুব দরকার ছিল ওই মুদ্রার। সে আর হতাশায় ভেঙে পড়ছিল, কিন্তু পরক্ষণেই তার মনে হলো আল্লাহ তো অকারণে কিছুই করেন না, তিনি হয়তো এর চেয়েও বড় কোনো পরীক্ষা নিচ্ছেন। সে আর বাড়িতে ফিরতে পারছিল না খালি হাতে। বোনের করুণ মুখ আর মায়ের শুকনো ঠোঁট তাকে বারবার তাড়া দিচ্ছিল। সে বনের অনেক গভীরে ঢুকে পড়ল শুকনো কাঠ কুড়োতে, যদি কাঠ বিক্রি করে সামান্য কিছু পয়সা পাওয়া যায়। বনের অনেক ভেতরে যেতে যেতে সে লক্ষ্য করল অদ্ভুত এক নীরবতা চারিদিকে। হঠাৎ সে একটি ঝোপের আড়ালে ধস্তাধস্তির শব্দ শুনল। কাছে গিয়ে দেখল সেই ঈগল পাখিটি একটি ছোট্ট গর্তের কাছে ডানা ঝাপটাচ্ছে। আহমদ সাবধানে এগিয়ে গেল, দেখল গর্তের ভেতরে একটি অন্ধ সাপের বাচ্চা মুখ তুলে আছে। পাখিটি ওই স্বর্ণ মুদ্রাটি সাপের বাচ্চার সামনে ফেলে দিয়েছে এবং নিজের চঞ্চু দিয়ে পাহাড়ের এক কোণ থেকে বৃষ্টির জমানো পানি এনে তাকে পান করাচ্ছে। দৃশ্যটি দেখে আহমদের শরীরে পশম খাড়া হয়ে গেল। সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে আল্লাহ বনের গভীরে এক অন্ধ সাপের রিজিকে ওই স্বর্ণ মুদ্রাকে উশিলা হিসেবে ব্যবহার করতে পারেন এবং একটি পাখিকে দিয়ে তার সেবা করাতে পারেন, সেই আল্লাহ কি তার বান্দাকে না খেয়ে রাখবেন? আহমদের 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কার রিজিক কোথায় লেখা আছে তা আমরা জানি না। ওই স্বর্ণ মুদ্রাটি তার জন্য ছিল না,
ছিল ওই অসহায় অন্ধ প্রাণীটির জন্য। সে সেজদায় লুটিয়ে পড়ল, কান্নার সুরে বলতে লাগল, হে দয়ালু প্রভু, আমি গুনাহগার, আমি তোমার কুদরত বুঝতে পারিনি। তুমি যেভাবে খুশি আমাকে রাখো, আমি তাতেই সন্তুষ্ট। আহমদ যখন সেজদা থেকে উঠল, তার মনে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছিল। সে তখন আর ক্ষুধার কথা ভাবছিল না, সে অনুভব করছিল এক অপার্থিব শক্তি। সে ফিরে যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু ঠিক তখনই বনের এক ঝোপের ভেতর থেকে একটা উজ্জ্বল আলো তার চোখে লাগল। সে কৌতূহলী হয়ে ঝোপটা সরাতেই দেখল সেখানে পুরনো আমলের একটি মাটির কলসি অর্ধেকটা মাটির নিচে দেবে আছে। কলসিটার মুখটি ভাঙা, আর সেখান থেকে উকি দিচ্ছে পুরনো রূপার মুদ্রা। আহমদ ভয়ে ভয়ে কলসিটা বের করে আনল, দেখল সেটা ভর্তি মোহর আর রূপার মুদ্রা। সে বুঝতে পারল এটা তার ধৈর্যের ফল। আল্লাহ তাকে পরীক্ষা করেছেন, এবং যখন সে পূর্ণ আস্থা রেখেছেন তখনই তার জন্য কুদরতি দরজা খুলে দিয়েছেন। সে দ্রুত কলসিটা কাপড়ে পেঁচালে নিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগল। পথে যেতে যেতে সে ভাবছিল, মানুষের অভাব তো সাময়িক, কিন্তু আল্লাহর ভাণ্ডার চিরস্থায়ী। সে বাড়িতে পৌঁছে দেখল মা তখনও জায়নামাজে বসা। আহমদ কলসিটা মায়ের সামনে রেখে ডুকরে কেঁদে উঠল। সে মাকে পুরো ঘটনা শোনাল। মা দুহাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, তুমি মহান, তুমি তোমার বান্দাকে কখনো নিরাশ করো না। কিন্তু গল্পের এই সমাপ্তি শেষ নয়। সেই রাতে যখন আহমদ ঘুমাচ্ছিল, সে স্বপ্নে এক নুরানি বুজুর্গ ব্যক্তিকে দেখল। তিনি তাকে বললেন, হে আহমদ, এই সম্পদ তোমার একার নয়, আল্লাহ তোমাকে দিয়েছেন যেন তুমি অন্যদেরও সাহায্য করো। মনে রেখো, রিজিক কমে না দান করলে, বরং বাড়ে। ঘুম থেকে উঠে আহমদের সংকল্প আরও দৃঢ় হল। সে ঠিক করল, সে কেবল নিজের পরিবারের অভাব দূর করবে না, বরং এই পুরো গ্রামের চিত্র বদলে দেবে। কিন্তু গ্রামেরই কিছু লোভী মানুষ যখন এই সম্পদের কথা জানতে পারল, শুরু হলো অন্য এক ষড়যন্ত্র। এই ঈমানের পথে দ্বিতীয় পরীক্ষা ছিল আরও কঠিন, যা তার আপনজনদের জীবনকেও সংকটে ফেলে দিয়েছিল। আহমদ যখন তার পাওয়া সম্পদ দিয়ে গ্রামের আর্তমানবতার সেবা শুরু করল, তখন চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল। সে নিজের জন্য কেবল সামান্য কিছু রেখে বাকিটা দিয়ে গ্রামের অভাবী মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইল। কিন্তু মানুষের স্বভাব বড় বিচিত্র, যেখানে আলো থাকে সেখানে অন্ধকারের ছায়াও এসে পড়ে। গ্রামের প্রভাবশালী মাতব্বর হারুন মিয়া, যে এতদিন সুদের কারবার করে গ্রামের মানুষকে শোষণ করে আসছিল, তার চোখে আহমদের এই উত্থান সহ্য হল না। সে মনে মনে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। সে গ্রামে রটিয়ে দিল যে আহমদ আসলে কোনো গুপ্তধন পায়নি, বরং সে একদল ডাকাতের সাথে হাত মিলিয়েছে এবং তাদের লুটের মাল পাহারা দিচ্ছে। সরল মোনা গ্রামবাসীর মনে সন্দেহের বীজ বুনে দিয়ে হারুন মিয়া একদিন মাঝরাতে একদল সঙ্গপাঙ্গ নিয়ে আহমদের বাড়িতে ঘেরাও দিল। তারা দাবি করল যে আহমদকে তার সম্পদের সমস্ত হিসাব দিতে হবে, অন্যথায় তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আহমদ শান্তভাবে বলল, এই সম্পদ আমার নয়, এটা আল্লাহর দান, আর তার দান সকলের জন্য। কিন্তু হারুন মিয়া তাকে ভালো জন্য ভালো বুঝালেন না। সে নির্দেশ দিল যে আহমদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক। আগুন যখন জ্বলে উঠল, তখন পুরো গ্রাম যখন আগুনের আলোতে চকচক করছিল, আহমদ তার বৃদ্ধ মা ও দুর্বল বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আগুন নিভে যাওয়ার পর চুরে ভরা আশের স্তূপের ওপর দাঁড়িয়ে আহমদ একক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে অশ্রু না ছিল, না ক্ষোভ। তার চোখে ছিল এক অসীম ধৈর্যের প্রত্যয় আর আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। সে জানত ধৈর্যের গহিভান কখনো শূন্য হয় না, তাই আহমদের পরীক্ষা এখনও শেষ হয়নি। এক শেষ হার নামলে আর এক নতুন পরীক্ষায় জড়িয়ে পড়েন এই অপপাবিদ্ধ পুরুষ। লাঠিয়াল পাঠিয়ে দিল আহমদের ঘরে। তারা আহমদের বৃদ্ধা মা আর ছোট বোনকে টেনে হিচড়ে উঠানে বের করে আনল। আহমদকে বেঁধে ফেলা রাখা হলো। হারুন মিয়া ক্রূর হেসে বলল, বল ছোকরা, বাকি ধন সম্পদ কোথায় লুকিয়ে রেখেছিস? না হলে আজ তোর বোনকে রক্ষা করার কেউ থাকবে না। আহমদ আর্তনাদ করে বলল, মাতব্বর সাহেব, আমি কোনো অন্যায় করিনি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা মানুষের কল্যাণে বিলিয়ে দিচ্ছি। আমার কাছে আর কোনো বাড়তি সম্পদ নেই। কিন্তু লোভী হারুন মিয়ার কানে সেই সত্য কথা পৌঁছল না। সে ঘর বাড়ি তছনছ করে সব মুদ্রা লুট করে নিয়ে গেল এবং যাওয়ার সময় আহমদের ঘরটিতে আগুন ধরিয়ে দিল।
আহমদ কোনো মদে বাঁধন ছিঁড়ে তার মা আর বোনকে নিয়ে জ্বলন্ত ঘর থেকে বের হতে পারল। নিমিষেই তার সব স্বপ্ন ছাই হয়ে গেল। যে মানুষগুলোকে সে সাহায্য করেছিল, হারুন মিয়ার ভয়ে তারা কেউ এগিয়ে এলো না। রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখল তার নিজের মাথা গোজার ঠাইটুকুও পুড়ে কয়লা হয়ে গেছে। বোনটা ভয়ে শিউরে উঠছিল, আর মা অস্ফুট স্বরে শুধু জিকির করছিলেন। আহমদের মনের ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। সে ভাবল, হে আল্লাহ, আমি তো তোমার পথেই ছিলাম, তবে কেন এই বিপর্যয়? ঠিক তখনই তার মনে পড়ল হজরত আইয়ুব আলাহিসাল্লামের সেই অসীম ধৈর্যের কথা। সে নিজেকে শান্ত করল এবং চোখের পানি মুছে বলল, রিজিকের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও তিনি। আজ আমার কিছুই নেই, কিন্তু আমার আল্লাহ তো আছেন। পরদিন সকালে তারা গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হল। আহমদ তার মা আর বোনকে নিয়ে এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে পড়ল। বনের গভীরে এক জীর্ণ কুটির দেখে তারা সেখানে আশ্রয় নিল। সেই কুটিরে এক বৃদ্ধ সাধু থাকতেন। তিনি আহমদকে দেখে মুচকি হেসে বললেন, বাবা, পরীক্ষা যত কঠিন হয়, পুরস্কার তত বড় হয়। তোমার যা হারিয়েছে তার চেয়ে অনেক উত্তম কিছু তোমার অপেক্ষায় আছে। আহমদ বিনীতভাবে বলল, আমি শুধু আমার পরিবারের নিরাপত্তা আর দুবেলা খাবারের সংস্থান চাই। বৃদ্ধ তাকে একটি পুরনো কুঠার দিয়ে বললেন, যাও, এই বনের মরা কাঠ কেটে শহরে গিয়ে বিক্রি করো। মনে রেখো, হালাল রুজির বরকত অনেক। আহমদ প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বনের কাঠ কাটত। সেই কাঠ পাহাড়ি রাস্তা দিয়ে অনেক দূরে শহরে গিয়ে সামান্য মূল্যে বিক্রি করত। সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে যেটুকু দানা পানি জুটত, তাতেই তারা পরম তৃপ্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করত। এক বিকেলে কাঠ কাটতে কাটতে সে বনের এমন এক অংশে চলে গেল যেখানে সে আগে কখনো আসেনি। সেখানে বিশাল এক পাথরের পাহাড় ছিল। আহমদ লক্ষ্য করল, পাহাড়ের এক ফাটল দিয়ে অদ্ভুত এক ধরনের সুগন্ধি আঠা বের হচ্ছে। সে তার বুদ্ধি খাটিয়ে বুঝতে পারল এটি সাধারণ কোনো আঠা নয়, বরং এটি অত্যন্ত মূল্যবান উদ বা সুগন্ধি কাঠের নির্যাস, যা আরবের সওদাগররা সোনার দামে কেনে। আহমদ অতি সাবধানে সেই নির্যাস সংগ্রহ করতে লাগল। সে বুঝতে পারল আল্লাহ তাকে ঘর থেকে বের করে এই অরণ্যে নিয়ে এসেছেন এক বিশাল নেয়ামত দেওয়ার জন্য। সে ওই মূল্যবান নির্যাস শহরে নিয়ে এক বড় সুগন্ধি ব্যবসায়ীর কাছে গেল। ব্যবসায়ী তো অবাক। সে বলল, এত খাঁটি উদ আমি গত 10 বছরে দেখিনি। এই নাও তোমার প্রাপ্য। সে আহমদকে থলি ভর্তি স্বর্ণমুদ্রা দিল। যা সে আগে পেয়েছিল এটা তার চেয়ে অনেক গুণ বেশি। আহমদ এবার আর গ্রামে ফিরল না। সে ওই শহরেই একটি ছোট ব্যবসা শুরু করল। তার সততা আর ব্যবহারের কারণে অল্প দিনেই তার ব্যবসার প্রসার হল। সে হয়ে উঠল শহরের অন্যতম বড় সওদাগর। কিন্তু আহমদ তার অতীতের কথা ভুলে যায়নি। সে বিশাল এক লঙ্গরখানা খুলল, যেখানে প্রতিদিন শত শত মানুষ বিনামূল্যে খাবার পেত। সে তার বোনকে সুশিক্ষিত করল এবং মায়ের সেবায় নিজেকে সঁপে দিল। একদিন তার দোকানের সামনে এক ভিখারি এসে দাঁড়ালো। লোকটার গায়ের চামড়া ঝুলে গেছে, চোখ দুটো অন্ধ প্রায়, পরনে ছিঁড়ে যাওয়া নোংরা কাপড়। আহমদ তাকে চিনতে পেরে চমকে উঠল। এ তো অন্য কেউ নয়, স্বয়ং হারুন মিয়া, সেই প্রতাপশালী মাতবর যে একদিন আহমদের ঘর পুড়িয়ে দিয়েছিল। আহমদ ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। হারুন মিয়া তাকে চিনতে না পেরে হাত পেতে বলল, বাবা, 2 দিন ধরে কিছু খাইনি, সামান্য কিছু সাহায্য করুন। আহমদ দীর্ঘক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, আল্লাহ চাইলে একজনকে মাটি থেকে আকাশে তুলতে পারেন, আবার আকাশ থেকে মাটিতে আছাড় দিতে পারেন। সব ক্ষমতার দাপট একদিন শেষ হয়ে যায়, শুধু টিকে থাকে মানুষের আমল। আহমদ তাকে ফিরিয়ে দিল না, বরং তাকে পরম আদরে ভিতরে নিয়ে বসালো। নিজের হাতে তাকে খাবার পরিবেশন করল। হারুন মিয়া যখন জানতে পারল এই দয়ালু ব্যক্তিটি সেই আহমদ যাকে সে নিঃস্ব করে দিয়েছিল, সে লজ্জায় আর অনুশোচনায় কান্নায় ভেঙে পড়ল। সে আহমদের পায়ে ধরে ক্ষমা চাইল। আহমদ তাকে তুলে ধরে বলল, চাচা, ক্ষমা তো আল্লাহ করবেন, আমি তো সামান্য মানুষ। আপনার যা কিছু হারিয়েছে তা নিয়ে ভাববেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি আজ আপনাকে আমার দ্বারে পাঠিয়েছেন, এটাও তারই হুকুম। আহমদের জীবন এখন সম্পূর্ণ শান্তিময়। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে, তখনই এক গভীর বিষাদ তার জীবনে নেমে এলো। তার বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়লেন। যে মা সারা জীবন তাকে আগলে রেখেছিলেন, সেই মা এখন শেষ শয্যায়। আহমদ বুঝতে পারছিল এবার তাকে সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা দিতে হবে। রিজিক শুধু টাকা পয়সায় নয়, রিজিক হলো সম্পর্কের মাঝেও। কিন্তু সেই রিজিক যখন ফুরিয়ে আসে, তখন মানুষের আর কিছুই করার থাকে না।
মায়ের মৃত্যুশয্যার পাশে বসে আহমদ এমন এক সত্যের মুখোমুখি হল যা তার জীবনের সংজ্ঞাই বদলে দিল। মায়ের শয্যা পাশে বসে আহমদ যখন তার কপালে হাত রাখল, সে অনুভব করল এক হিমশীতল পরশ। যে মানুষটি সারা জীবন নিজের পেটে খিদে চেপে রেখে আহমদকে খাইয়েছেন, আজ তার সেই স্নেহময়ী হাত দুটো অবশ হয়ে আসছে। মা অতি কষ্টে চোখ মেলে আহমদের দিকে চাইলেন। তার ঠোঁট দুটো কাঁপছিল। আহমদ মায়ের কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, মা, তুমি আমায় ছেড়ে যেও না। আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছেন, এখন তো আমাদের কোনো অভাব নেই। মা ক্ষীণ কণ্ঠে হাসলেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। তিনি বললেন, বাবা, এই দুনিয়ার রিজিক তো আমার ফুরিয়ে এসেছে, এখন আমার আসল মালিকের কাছে যাওয়ার সময়। মনে রাখিস আহমদ, আল্লাহ তোকে যা দিয়েছে তা যেন তোর অহংকারের কারণ না হয়। রিজিক শুধু টাকা পয়সা নয়, নেক আমলই হলো পরকালের আসল রিজিক। মায়ের সেই কথাগুলো আহমদের কলিজায় তীরের মতো বিঁধল। কিছুক্ষণ পরই মায়ের নিঃশ্বাস থেমে গেল। চারদিকে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। আহমদ ডুকরে কেঁদে উঠল। তার মনে হলো আজ সে প্রকৃতপক্ষেই এতিম হয়ে গেল। পৃথিবীর সব সম্পদ এক পাল্লায় রাখলেও মায়ের এক ফোঁটা ডোয়ার সমান হবে না। বোনটা হাহাকার করে উঠল, কিন্তু আহমদ নিজেকে শক্ত করল। সে বুঝল আল্লাহ তাকে শিখিয়েছেন কিভাবে শূন্য থেকে পূর্ণ হতে হয়, আর আজ শিখিয়েছেন কিভাবে পূর্ণতা থেকে বিসর্জন দিতে হয়। মায়ের দাফন শেষ করে সে যখন কবরের পাশে একা দাঁড়িয়ে রইল, তখন ঝরঝর করে বৃষ্টি নামল। সেই বৃষ্টির শব্দে যেন মিশেছিল এক স্বর্গীয় করুণা। আহমদ এখন একলা। তার বিশাল অট্টালিকা, অজস্র সম্পদ সবই যেন তাকে বিদ্রুপ করছিল। সে রাতের গভীরে জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল। সে বুঝতে পারল, মানুষের অভাব আসলে কোনোদিন মেটে না। পেটের ক্ষুধা মিটলে মনের ক্ষুধা বাড়ে, আর মনের ক্ষুধা মিটলে ক্ষমতার ক্ষুধা। সে ঠিক করল, এই ক্ষণস্থায়ী সম্পদের মায়ায় সে আর নিজেকে জড়িয়ে রাখবে না। সে তার ব্যবসার বড় একটা অংশ তার বোনের নামে লিখে দিল এবং বাকি সব সম্পদ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিল। মানুষ অবাক হয়ে দেখল, যে সওদাগর একদিন শহরের সবচেয়ে ধনী ছিল, সে আজ সামান্য একটি ঝোলা কাঁধে নিয়ে পায়ে হেঁটে মদিনার পথে রওনা হয়েছে। পথে যেতে যেতে সে সেই পুরনো গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। দেখল সেই নদী, সেই বন আর সেই পোড়া ভিটা যেখানে তার ছোটবেলা কেটেছে। সেখানে এখন সুন্দর ঘাস গজিয়েছে, বুনো ফুলে ভরে গেছে তার ভিটা। আহমদ সেখানে দাঁড়িয়ে শেষবারের মতো প্রাণ ভরে শ্বাস নিল। সে বুঝতে পারল, আল্লাহ তাকে অনেক দিয়েছেন, আবার অনেক কিছু কেড়েও নিয়েছেন, শুধুমাত্র এটা বোঝাতে যে তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী। যার হৃদয়ে আল্লাহর মহব্বত আছে, তার আর কোনো সম্পদের প্রয়োজন নেই। রিজিকের মালিক আল্লাহ কেবল তাকে খাওয়ান না যাকে তিনি ভালোবাসেন, বরং তিনি তাকেও খাওয়ান যাকে তিনি ঘৃণা করেন। কিন্তু ঈমান কেবল তাকেই দেন যাকে তিনি একান্ত নিজের করে নিতে চান। মদিনার পথে হাঁটতে হাঁটতে আহমদের গায়ের রং তামাটে হয়ে গেল। পায়ের তলায় ফোসকা পড়ল, কিন্তু তার চেহারায় ছিল এক অপার্থিব নূর। ক্ষুধার্ত অবস্থায় সে যখনই ক্লান্ত হয়ে পড়ত, হঠাৎ দেখত কেউ একজন এসে তাকে পানি পান করিয়ে দিয়ে যাচ্ছে, অথবা কোনো গাছের নিচ দিয়ে যাওয়ার সময় অলৌকিকভাবে তার পায়ের কাছে সুস্বাদু ফল ঝরে পড়ছে। সে দু চোখের পানি মুছতে মুছতে বলতো, হে আল্লাহ, আমি যখন ধনী ছিলাম তখন তুমি আমাকে রিজিক দিয়েছ মানুষের মাধ্যমে, আর আজ যখন আমি তোমার পথের মুসাফির, তখন তুমি সরাসরি গায়েব থেকে আমার রিজিকের ব্যবস্থা করছো। তোমার শুকরিয়ার আদায়ের সাধ্য আমার নেই। গল্পের শেষে আহমদ যখন মদিনার পবিত্র সবুজ গম্বুজের নিচে পৌঁছল, তখন তার দু চোখ বেয়ে অবিরল ধারায় পানি ঝরছিল। সে কাঁপতে কাঁপতে রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সবটুকু নিয়ে আপনার দুয়ারে এসেছি। আজ আমি শূন্য হাতে এসেও পৃথিবীর সবচেয়ে ধনী অনুভব করছি। আহমদের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পকেটে কয়েকটা টাকা না থাকলে অস্থির হয়ে পড়ি, কাল কি খাবো সেই চিন্তায় আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি। কিন্তু দেখুন, সেই বনের অন্ধ সাপ, সেই ঈগল পাখি আর এই নিঃস্ব আহমদ, সবার আহারের দায়িত্ব কিন্তু একজনের হাতেই ছিল। আপনার জীবনের আকাশ যদি আজ কালো মেঘে ঢেকে যায়, যদি চারদিক থেকে অভাব আর বিপদ আপনাকে ঘিরে ধরে, তবে হতাশ হবেন না। মনে রাখবেন,
আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি আরও 10টি রহমতের দরজা খুলে দেন। শুধু ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি আপনাকে কখনো না খেয়ে মারবেন না যদি আপনার হায়াত বাকি থাকে। তাই চোখের পানি মুছে সেই মালিকের দিকে হাত বাড়ান, যিনি 7 আসমানের উপর থেকে আপনার প্রতিটি চোখের পানির হিসাব রাখছেন। নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি, আর ঈমানের পরেই আসে মহা সাফল্য। আমাদের এই নিঃস্ব জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দয়া আর ভালোবাসা থেকে যাবে অনন্তকাল। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।